নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিওতে আমি আবার আপনাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিও টপিক একটু গুরুত্বপূর্ণ কিছু। অনেকেই জানতে চেয়েছিল এবং আমার পারিপার্শ্বিক যারা আছে, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয়স্বজন, তাদেরও মধ্যে এই কনফিউশনটা অনেক দিন ধরে চলছিল এবং তারাও জানতে চেয়েছিল যে কিভাবে আমরা বাড়িতে বসে আমরা কোনো ডিড সার্চ করব। মানে ধরুন সাপোজ আপনি কোনো প্রপার্টি কিনতে যাচ্ছেন, আপনি কোনো আননোন কোনো পার্সনের প্রপার্টি কিনতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা সার্চিং করতে যান। তো সার্চিং করার জন্য আপনাকে কোনো অফিসে যেতে হয়, কোনো বিএলআর অফিসে যেতে হয়। অফিসে গিয়ে আপনাকে সার্চিং করতে হয় সেই জায়গার সম্বন্ধে, সেই জায়গাটা কবে তিনি কিনেছিলেন, সেই জায়গাটা আদৌ কাউকে বিক্রি করেছিলেন কিনা, তো এগুলো যেতে হয়। তো ওখানে অফিসের লোকজন থাকে, তারা গিয়ে এগুলো হেল্প করে। অবভিয়াসলি কোনো টাকা পয়সা নেয়, তারপরে গিয়ে সার্চ কপি আপনাকে বের করে দেয়। কিন্তু আপনি বাড়িতে বসেও এটা করতে পারবেন। বেসিক কিছু জিনিসপত্র আপনি এখান থেকে বের করে নিতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়া, উইদাউট এনি পেমেন্ট, উইদাউট এনি ফিজ। আপনি বাড়িতে বসে আপনার কোনো সম্পত্তি বা কোনো প্রপার্টির আপনি ডিড কপিটা দেখতে পারবেন। এখান থেকে আপনার দুটো জিনিস হচ্ছে, আপনি যখন কোনো প্রপার্টি কিনবেন সেই প্রপার্টির ডিটেলস আপনি জানতে পেরে যাচ্ছেন আপনি বাড়িতে বসে 2 মিনিটের মধ্যে। আরেকটা জিনিস হচ্ছে, যদি কোনো প্রপার্টি কেউ আপনার সঙ্গে ফ্রড করার চেষ্টা করে, সাপোজ কোনো আননোন পার্সন বা কোনো আননোন প্লেসের আপনি জায়গা কিনছেন, তাকে আপনি চেনেন না পার্সোনালি, তো সেক্ষেত্রে সেই ব্যক্তি যে ওই জায়গাটি অন্য কাউকে বিক্রি করে দেয়নি বা সেইটা যে অন্য কারোর নামে রেকর্ড নেই, তো সেইটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনাকে যে ফ্রড করার যে চান্সেসটা, সেই চান্সেসটা পুরো জিরো হয়ে যাবে। তো আপনাকে কেউ ফ্রড করতে পারবেন না। তো সেটা আপনি বাড়িতে বসে আরামসে দেখতে পারবেন। খুব সহজ একটি পদ্ধতি, আপনি দেখতে থাকুন পুরোটা। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। আপনি এটা আপনার ফোন থেকেও করতে পারেন বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও করতে পারেন। সেটা হচ্ছে wpregistration.gov.in। খুব পপুলার একটি ওয়েবসাইট জায়গা জমি সংক্রান্ত তথ্যের জন্য। তো এই wpregistration.gov.in এই ওয়েবসাইটটা আপনি ওপেন করে নেবেন। আমি এটার লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও আপনি দেখতে পারবেন। তো এটা ওপেন করলেন, ওপেন করার পর একটু তলাতে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে যে ই সার্ভিসেস যে অপশানগুলো আছে, এখানে অনেক কিছু অপশান দেওয়া আছে। এখানে প্রথমে আপনাকে যেতে হবে হচ্ছে সার্চিং অফ ডিড, এই অপশানটা আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে আরও অনেকগুলো অপশান আসবে। তো এই অপশানগুলো এত কিছু দেখার দরকার নেই। এখানে যে সেকেন্ড যেটা আছে যে সার্চ বাই ট্রানজ্যাকশন প্রপার্টি ডিটেলস, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটি পোর্টাল আপনাদের সামনে ওপেন হবে। এই পোর্টালটাতে কিছু জিনিসপত্র একটু ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে আপনি যেই এলাকার প্রপার্টি কিনতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে প্রপার্টি থানা, মানে আপনার যে প্লটটা, সেই প্লটটা কোন থানার আন্ডারে পড়ছে সেই থানাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে সিলেক্ট করার পর ওটা আপনার মিউনিসিপ্যালিটির মধ্যে না পঞ্চায়েতের মধ্যে আসছে, সেটা এখানে লোকাল বডিতে অটোমেটিক্যালি চলে আসবে। তারপর হচ্ছে আপনি কোন সালে সার্চ করতে চাইছেন, 2025 যেহেতু চলে 2025ই রাখবেন, এটা সার্চ করবেন। সার্চ করার পর ডিস্ট্রিক্ট হয় রেজিস্টার্ড, মানে কোন ডিস্ট্রিক্টে এটা রেজিস্টার হয়েছিল এই প্রপার্টিটা, সেটা রাখবেন। এটা অলি রাখবেন, তাহলে সমস্ত জেলার যেখান থেকে খুশি যদি আমরা রেকর্ড হয়ে থাকে জায়গাটা, তাহলে সেটা এখান থেকে অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো এটা আপনি অলি রাখবেন। রাখার পর এখানে আপনাকে এই মৌজা ওয়াইজ সার্চ যেটা আছে সেটা আপনি ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এখানে তলাতে ওই সমস্ত ডিটেলসগুলো আসবে। আমি যদি এখান থেকে ফিল আপ করে দিই, তো আমি এখান থেকে সিলেক্ট করলাম একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আমি প্রপার্টি থানা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে অটোমেটিক গ্রাম পঞ্চায়েত চলে এসছে। এখানে অলি রাখবেন। রাখার পর এখানে মৌজাদের উপরে যদি ক্লিক করে দিই আমরা, ক্লিক করে এখানে মৌজা চলে আসবে। তখন আপনি মৌজা সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর মৌজার যে আপনার প্লট নাম্বারের আপনার জায়গাটা, ওই যে জায়গাটা যেটা আপনি কিনতে চাইছেন বা যেটা সার্চিং করতে চান, সেটা আরএস না এলআর এর মধ্যে আসবে, সেটা আপনি দেখে নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে এলআরই হয়। তো আপনার যদি আরএস হয় তাহলে আপনি আরএস রাখবেন। রাখার পর এখানে আপনি প্লট নাম্বার দিয়ে দেবেন। প্লট নাম্বার দিলেন। প্লট নাম্বার দেওয়ার পর এখানে সিকিউরিটি কোডটা তলাতে যেটা আছে সেটা থেকে আপনি ওখান থেকে এন্টার করে দেবেন। এবার এখানে ডিসপ্লে যে অপশনটা আছে, ডিসপ্লে অপশনের উপর আপনি ক্লিক করবেন। এখানে ডিসপ্লের উপর আপনি ক্লিক করবেন, আপনি তলাতে দেখবেন ওই সমস্ত ডিটেলসগুলো অটোমেটিক্যালি এখানে চলে এসছে। ডিসপ্লেতে ক্লিক করার পর আপনি যখন তলাতে আসবেন, তলাতে আসার পর দেখবেন ওখানে সমস্ত ডিটেলসগুলো চলে এসছে। আপনার যে জায়গাটা কেনাবেচা করেছে তার খতিয়ান নাম্বার কি, কোন খতিয়ান নাম্বারে কেনাবেচা হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার কতটা পরিমাণ জায়গা আপনার কেনাবেচার মধ্যে পড়েছে, কোন জায়গা থেকে আপনার ওটা রেজিস্টার হয়েছে, আপনার অফিসের সমস্ত ডিটেলস এখানে দেওয়া থাকবে। আপনি কতবার জায়গাটা কেনাবেচা হয়েছে, কোন জায়গা থেকে হয়েছে, সমস্ত ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি এখানে এই ভিউ অপশান আছে, ভিউ অপশানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর ওখানে জায়গাটা কজন মিলে কেনাবেচা করেছে, কে কাকে বিক্রি করেছে, কে কিনেছে, সমস্ত ডিটেলসপত্র আপনি এখান থেকে দেখতে পেরে যাবেন। আপনি এখানে ভিউ অপশানে ক্লিক করলে দেখবেন এখানে আরেকটা উইন্ডোজ খুলে যাবে। উইন্ডোজ খোলার পর এখানে সেগুলো সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, ঠিক আছে। যে কজন ব্যক্তি কার কাছ থেকে কিনেছে, কীভাবে বিক্রি করেছে, সমস্ত কিছু ডিটেলস থাকবে। তাহলে আপনি জানতে পেরে যাচ্ছেন যেখানে জায়গাগুলো আপনি কেনার আগে এই জায়গাটা অ্যাকচুয়ালি কার নামে আছে,
কার নামে রেকর্ড করা হয়েছে, কে জায়গাটা কত পার্সেন্ট কিনেছে, কতটুকু অংশ এখনও পড়ে আছে, সমস্ত ডিটেলস আপনি এখান থেকে দেখতে পেরে যাবেন। ঠিক আছে, খুবই সিম্পল একটি পদ্ধতি। এখান থেকে বসে বাড়িতে বসে অনায়াসে আপনি ফোন থেকে বা কম্পিউটার থেকে পুরো ডিটেলস আপনি জানতে পেরে যাচ্ছেন। তো এখান থেকে আপনি আপনার আপনি ডিটেলস জানতে পারবেন আপনার প্রপার্টি যেটা কিনছেন, প্লাস আপনি সমস্ত কিছু ফ্রড থেকে বা আপনার যদি কেউ জালিয়াতি করার চেষ্টা করে আপনাকে কোনো মানে ভুলভাল বুঝিয়ে কোনো জায়গা বিক্রি করার চেষ্টা করে, তাহলে আপনি সেটাও এখান থেকে ডিটেলসে পেয়ে যাচ্ছেন। এভাবে আপনি যতগুলো খুশি প্লটের আপনি ডিটেলস বের করতে পারবেন বাড়িতে বসি, কোনো টাকা পয়সা ছাড়াই, কোনো ফিস লাগবে না, কোনো কিছু লাগবে না। আশা করছি পুরোটা আমি ক্লিয়ার করতে পারলাম। যদি তারপরেও কারোর কোনো ডাউট থাকে আপনি আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন, আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করব। আজকে ভিডিও অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন বাকি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও ভবিষ্যতে আরও পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।